প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবার ভোলা সেতু তৈরি করতে চলেছে, যেটি হবে পদ্মা সেতুর থেকেও বড়। এই ভোলা সেতু ভাবে বাংলাদেশের সবথেকে দীর্ঘতম সেতু। শেখ হাসিনা সরকারের পদ্মা সেতুকে হার মানাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভোলা সেতু। কিন্তু এই সেতুটি কোথায় তৈরি হবে, আর এই সেতুটি তৈরি করতে কতদিন লাগবে, এছাড়া এটি তৈরি করতে কত টাকা খরচ হবে, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভোলা হচ্ছে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। এই দ্বীপের চারপাশে রয়েছে থই থই পানি। দেশের মূল ভূখণ্ডের সাথে এটির সরাসরি যোগাযোগ নেই। নদীপথ হচ্ছে একমাত্র ভরসা। জীবনে ঝুঁকি নিয়ে নদীপথে চলতে হয় এই জেলার মানুষদেরকে। মূল ভূখণ্ডের সাথে সরাসরি যোগাযোগ না থাকার কারণে অনেকটা পিছিয়ে পড়েছে এই জেলাটি। এবার ভোলাকে সড়ক নেটওয়ার্কের আওতায় আনতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এবার পূরণ করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সেতুটি তৈরি হবে বরিশাল এবং ভোলার মধ্যে, আর এটি হবে দেশের সর্ববৃহৎ সেতু। ৫৬,০০০ বর্গমাইলের এই বাংলাদেশ যেন প্রাকৃতিক সম্পদে ভরপুর। সারা দেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, চারিদিকে রয়েছে ইতিহাস এবং ঐতিহ্যের ছোঁয়া। আর এই সকল বৈচিত্র্যতা মন কাড়ে দেশি বিদেশি বিভিন্ন পর্যটকদের। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, প্রত্নতান্ত্রিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ মিনার, নদী, পাহাড়, অরণ্য সহ হাজারো মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। আপনারা হয়তো অনেকেই জানেন, ভোলা হচ্ছে বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। হিমালয় থেকে নেমে আসা ৩টি প্রধান নদ নদী যমুনা, পদ্মা ও ব্রহ্মপুত্র এর মাধ্যমে গড়ে উঠেছে এই জেলাটি। আনুমানিক ১২৩৫ সালে উপসাগরের বুকে জেগে ওঠা সুবিশাল দ্বীপটি পলিমাটি বিস্তৃত। বঙ্গোপসাগরের মোহনায় মেঘনা তেঁতুলিয়া নদীর বিস্তৃত এই জেলার আয়তন হচ্ছে ৩৪০০ কিলোমিটার। ১৩০০ সালে বিভিন্ন এলাকার লোকজন এসে এই জেলাতে বসবাস করা শুরু করে। বর্তমানে ভোলা জেলাটিতে ২০,৫০,০০০ মানুষ বসবাস করে থাকে। ভোলা মাঝি পাটনি নামের এক মাঝির নাম অনুসারে এই জেলার নাম ভোলা রাখা হয়। ভোলার পূর্ব নাম ছিল দক্ষিণ শাহবাজপুর। ধান সুপারি ইলিশের পাশাপাশি বর্তমানে খনিজ সম্পদের দিকেও সম্ভাবনাময় একই স্থানে পরিণত হয়েছে ভোলা। ভোলা জেলাকে মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে তেঁতুলিয়া নদী। দেশের মূল ভূখণ্ডের সাথে ভোলা জেলার কোনো সড়ক যোগাযোগ নেই। এক কথায় বলা যায়, ভোলা জেলাটি অনেকটা সেন্ট মার্টিনের মতো। জেলাটির চারপাশে থই থই পানি রয়েছে। ভোলাতে যাতায়াত করার জন্য নৌপথ হচ্ছে একমাত্র মাধ্যম। এই জেলাটিতে আপনি একমাত্র লঞ্চ আর নৌকার মাধ্যমে যেতে পারবেন। নদীপথে বরিশাল থেকে ভোলা যেতে লঞ্চে প্রায় ২ ঘন্টা সময় লাগে। এছাড়া এই স্পিডবোট ব্যবহার করলে ৪০ মিনিটেরও বেশি সময় লাগে। বরিশালের ফেরিঘাট থেকে লঞ্চের মাধ্যমে ভোলার বেদুরিয়া যাওয়া যায়। এছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর থেকে ভোলায় পৌঁছানো যায়। তবে নদীপথে বলার মানুষদেরকে জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। ভোলাতে গ্যাস ক্ষেত্র আবিষ্কার হওয়ার কারণে ভোলাতে আস্তে আস্তে লোকের সমাগম বাড়ছে। দ্বীপ জেলা ভোলাকে বরিশালের সাথে সংযোগ করতে সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সেতুটি তৈরি করা হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে। তেঁতুলিয়া ও কালাবাদুর নদীর উপর দিয়ে তৈরি হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ সেতু। বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে এই সেতুর দৈর্ঘ্য হবে ১০ কিলোমিটার। এর মধ্যে ৩ কিলোমিটার ত্রিপুরা চরের উপর দিয়ে যাবে। দেশের দীর্ঘতম সেতু নির্মাণের জন্য প্রাথমিকভাবে ব্যয় করা হয়েছে প্রায় ১৩,০০০ কোটি টাকা। তো বন্ধুরা, ভোলা সেতু নির্মাণ নিয়ে আপনার মতামতকে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।